হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সায়ন, তোমরা দেখছো শিকারি ভাইয়া ইউটিউব চ্যানেল। তো টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো আজকে যে জিনিসটা দেখাবো, এখন অ্যাকচুয়ালি অনেককেই দেখবে যে চার কাটায় রুই মৃগেল ধরতে খুব ভালোবাসে। তো চার কাটার ঝুপি অনেকেই বাঁধতে পারে, অনেকেই প্রবীণ শিকারীরা নিজেরা নিজেদের কাঁটা বেঁধে ইউজ করে। আজকাল আমরা কিনে ইউজ করে থাকি, বেশিরভাগ থমসন নয় চিনু কাটা আমরা ইউজ করি। তো থমসন কাটা এই মুহূর্তে আমার কাছে নেই, তাই আজকে তোমাদের চিনু কাটাই বেঁধে দেখাবো, সেটা চার কাটার সেট। এই যে দেখো, বেশ কিছু কাঁটা কিন্তু অলরেডি আমার বাঁধা হয়ে গেছে। হ্যাঁ, সেই কাঁটাগুলো, এগুলো চার কাটার সেট। এই চার কাটা তোমাদের খুলে দেখাচ্ছি। প্রত্যেকটা খুব সুন্দরভাবে বাঁধা আছে। দেখো, এই ঝুপি কাটা চার কাটা কিভাবে বাঁধবে সেটাই আজকে তোমাদের দেখাবো, খুব সহজে বাঁধতে পারবে। আর কি কি জিনিস লাগবে সেগুলো এক এক করে বলে দিচ্ছি। প্রথমে তোমাদের লাগবে কাঁটা। আমি নিয়েছি চিনু কাটা 4 নম্বর হুক। সাথে লাগবে সুতো। সুতো আমি লাটায় গুটিয়ে রেখেছি। এই সুতো, এটা 40 mm লাইলনের সুতো আছে, 40 mm ফক্স গোল্ডের লাইলন আছে। ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে এটার কালারটাই এরকম। আচ্ছা, এছাড়াও যে জিনিসটা লাগবে, আমাদের লাগবে গোড়া বাঁধার সুতো। দেখে নাও, মার্কেটে কিনতে পাওয়া যায় গোড়া বাঁধার সুতো। এছাড়াও চিনু কাঁটাগুলো একবার দেখিয়ে দিচ্ছি, 4 নম্বর চিনু কাঁটা। এগুলো কিন্তু রুই মৃগেলের জন্য দারুণ কাঁটা। অনেকে থমসন কাঁটা ইউজ করো, থমসন কাঁটাও খুব ভালো। দেখো, প্রত্যেকটা কাঁটা এরকম, এর নিচে একটা কিন্তু এরকম ফুটো রিং করা থাকে। ঠিক আছে, এই রিং ছাড়া আমরা এটাকে বাঁধবো, রিং এর সাথে বাঁধবো না। কিভাবে বাঁধবো সেটাই দেখাবো। আর যে জিনিসটা লাগবে কাটার জন্য, তোমরা ব্লেড, কাঁচি অথবা এরকম নেল কাটার নিয়ে নিতে পারো। আর একটা বক প্লাস লাগবে। সম্পূর্ণ জিনিসটা হয়ে গেলে আমরা ফেভিকুইক দিয়ে কমপ্লিট করব। আর পুঁতি, দেখে নাও, আমরা পুঁতি রাখি, এই টাইপের পুঁতি পেয়ে যাবে। পুঁতি পুঁতি দিলে খুব ভালো হয়, না দিলেও চলে। তবে পুঁতি দিলে যে বোল্টটা আমরা লাগাই, সেই বোল্টটা নিচের দিকে চলে আসে না, কাঁটার সাথে গিয়ে সেটে যায় না। পুঁতিটা দেয়া থাকলে তবে কিন্তু ভালো হয়। তো এই কাঁটা বাঁধার জন্য আমরা সুতো, আমি কি করি, এই সুতোটা 1 স্কেলের মাপ, মানে আমার হাতের এই 1 হাত মাপের নিই। দেখতে পাচ্ছ, এই সুতো, এবার মাপটা প্রায় 10 সেন্টিমিটার হবে। 10 সেন্টিমিটারের বেশিই হবে, বেশি নিলে অসুবিধা নেই। এইভাবে ডবল ডবল করে কেটে নিতে হবে। তো আমার অলরেডি কাটা রয়েছে, দেখাচ্ছি। আমার কাটা রয়েছে সিঙ্গেল সিঙ্গেল। প্রত্যেক চার কাটার জন্য দুটো করে এরকম সুতো লাগবে, সমান মাপের কেটে নিতে হবে প্রত্যেক চার কাটার জন্য। মানে এক সেট কাঁটা বাঁধতে এরকম দুটো সুতো লাগবে। এবারে কাঁটা নিয়ে নেব। কাঁটাটা ধরাটাই মেন। কাঁটাটাকে ফার্স্টে আমি ডান হাতে ধরেছি, ভালো করে দেখুন। কাঁটার আল নিচের দিকে আছে, এইভাবে আমি এই এই মাথাটা ধরবো, একদম মাথাটা। এবারে যে সুতোটা নেব, যে লাইলনটা পরাবো, সেটা এর মাথায় বসাবো। দেখুন, এর মাথায় বসিয়ে এই হাতটাকে লক করব। এইদিকে কিন্তু এতটা সুতো পড়ে আছে, এবারে ততটাই নেব যতটা আমি বাঁধতে চাই। এদিকে অনেকটা সুতো বেরিয়ে থাকলে হবে না, তাহলে কিন্তু এদিকে ছোট হয়ে যাবে। দেখুন, এই নিলাম। এই নিয়ে এই সুতোটাকে একটা গোল করব, গোল করে আবার ধরে নেব। দেখুন, ফোকাস কর। গোল করে ধরে নিয়েছি, দেখুন সুতোটা ঝুলছে আমার দিক থেকে এরকম। এইবারে এই সুতোটাকে নিয়ে পেঁচানো শুরু করব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। পাঁচটা দিয়ে এই সুতোটাকে, এই যে উপরে গোল করে রাখা সুতোর ভেতর দিয়ে গলিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কি? বুঝতে পারছি না আমি। এই যে গলিয়ে দিয়েছি, গলিয়ে দিয়ে এই মাথাটাকে দাঁত দিয়ে ধরে নেব। ধরে নিয়ে এই সুতোটাকে আর এই সুতোটাকে টান দেবো, টান দিয়ে ছেড়ে দিলাম।
ব্লক প্লাস দিয়ে এটাকে ধরে নেবো, এভাবে টান দেবো, একদম জোরে যতটা পারবো টেনে ছেড়ে দেবো। দেখুন কিরম ভাবে বসে গেছে, দেখুন দেখুন টান দিয়ে নিয়েছি প্লাস দিয়েও, হ্যাঁ কিরম বসেছে দেখুন, ভালো করে দেখুন কিরম বসেছে। গোড়ায় কি করে সুতোটায় বসাবেন, ভালো করে টান দিতে হবে, নয়তো কিন্তু এই লাইলন খুলে চলে যাবে। দরকার হলে আমি যেরকম দাঁত দিয়ে টানছি, দাঁত দিয়ে টেনে নেবেন। এই দেখুন দাঁত দিয়ে টানলে খুব শক্তভাবে বসে যায়। বক প্লাসের থেকেও দাঁত দিয়ে টানলে আরো ভালোভাবে বসে, তবে দাঁত দিয়ে টানাটা রিস্ক, আপনারা প্লাস ব্যবহার করবেন। এবার টেনে চেক করে নেবো, দেখুন কাঁটা টেনে চেক করে নেবো, ঠিক আছে। সেম ভাবে এই কাঁটাটা বাঁধা হয়েছে, ঠিক এর এই দিকে আরেকটা কাঁটা বাঁধবো, এই কাঁটা একই প্রসেস। কাঁটা ফার্স্ট এরকম ভাবে ধরে নেব, সুতো যতটা লাগবে এদিকটা নিয়ে নেব, আবার গোল করে নেব মাথাটুকু, মাথার সুতোটা গোল করে নিয়েছি। এই এক, খুব সোজা, 2 3 4 চারটে হলো, আরেকটা দেওয়া বাকি, 5, 5টা দিয়ে এই ফুটো দিয়ে সুতোটাকে আবার সেম প্রসেসে গলিয়ে দেবো, দেখুন এই যে গলে গেল। এবার দাঁত দিয়ে টান মারবো, দেখুন গলে গেছে। চেপে বসিয়ে দেবো, দু মাথায় দুটো বড়শি লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। সেম প্রসেসে আরেকটা সুতোতে দুটো বড়শি লাগিয়ে নেব। এবারে কাজে লাগবে বন্ধুরা এরকম একটা সিঙ্ক, সমান সিঙ্ক, এরকম একটা সমান সিঙ্ক কাজে লাগবে। আর এই হচ্ছে আমাদের কাঁটা, দুটো বাঁধা হয়ে গেছে। এই সিঙ্কটাকে এরকম পায়ের কাছে নেব, প্রত্যেকটা কাঁটাকে এতে ফাঁসাবো। এই দেখুন, এই একটা ফাঁসালাম, আর একটা ফাঁসাবো, এই একটা, এটা ধরে নিয়েছি এদিকটা, হ্যাঁ দেখুন জোরে, এর মাপ বরাবর এই যে কাঁটা তার থেকে 4 আঙুল, তারপরে 4 আঙুল, তার থেকে আর একটু বেশি, প্রায় 4 আঙুলের উপরে গ্যাপ দিয়ে এটা মারবো, ভালো করে এবার টানবো, টান মেরে গিটটাকে বসিয়ে দেবো। কাঁটা বাঁধা অর্ধেক হয়ে গেল। এবারে যেটা করব, এই সুতো দিয়ে এর গোড়াটাকে বেঁধে নেব। গোড়াটা বাঁধবার জন্য ফার্স্টে লাগবে পুঁতি। এই পুঁতি কিভাবে ঢোকাবো দেখে নিন। এই লাইলনের সুতো কিছুটা কেটে রাখবেন, সেই সুতো একদিক দিয়ে পুঁতির ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নেওয়ার পর এই যে এর দুটো মাথা দেখছেন, এই মাথার মাঝখান দিয়ে জিনিসটাকে গলাবো, দেখুন গলে গেছে, পুঁতি গলে গেছে। এই মাথাটাকে আবার পুঁতির কাছে নিয়ে আসবো, নিয়ে এসে এই দিক দিয়ে আবার গলিয়ে দেবো পুঁতির সাথে, হ্যাঁ গলিয়ে দিয়েছি। দেখুন এইবার পুঁতি কচ করে ঢুকে যাবে, পুঁতি ঢুকে গেল, এই সুতো খুলে নিলাম, দেখুন। এবারে এর গোড়াটাকে বেঁধে নেবো সুতো দিয়ে। ফার্স্টে লাল সুতো, এই সুতো যতটা লাগবে ততটা এরকম পায়ের গোড়ায় বেঁধে নেবো।
পুঁতিটা আগে ঢুকিয়ে নিতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু সুবিধা হবে। ফার্স্টে এই দেখো, এইভাবে এরকম একটা গিঁট করা আছে মাথার দিকে। এই গিঁটটা এই সুতোর সাথে এরকম ভাবে ধরবো, ধরে একদম কাছ থেকে দেখা, এই যে মাথায়, এই মাথায় গিঁট বসাবো। দেখো, দেখতে পেয়েছো বন্ধুরা, যেখানে আমাদের গিঁট আছে সেই গিঁটে আবার একটা গিঁট দেবো, চেপে গিঁট বসাবো। হ্যাঁ, বসালাম। এইবারে এই পুঁতির দিক থেকে পুঁতিটাকে নামিয়ে নেবো, আর এই পুঁতির দিকে এবারে গিঁটটা দেবো। হ্যাঁ, দুটো দেবো, দিলাম। দিয়ে আবার এটাকে ফেরত নিয়ে যাব, ফেরত নিয়ে গিয়ে আবার এই গোড়ায়, একদম গোড়ায় বসাবো। বসালাম। দেখুন, আরেকটা গিট দিয়ে নিলাম, চারটে গিট এদিকে দিয়ে এবার এটাকে পেঁচাবো। পেঁচাবো, একটু টান করব, পেঁচাবো, একটু টান করব, কিভাবে পেঁচাচ্ছি। অনেকে সিঙ্গেল সুতোয় বাঁধে, বা আলাদা, এর জন্য এই নটটা আলাদা বাঁধে। আমি বাঁধি না, গিঁট দিয়েই করি। অনেকে বলবেন গিঁট সরে যেতে পারে, গোড়া বাঁধার পর গিঁট সরবে না। এবারে একটা গিঁট মেরে নেবো আবার, ফটকা। ফটকাটা খুব সোজা, এই এই দেখে নিন, এই মেরে নিলাম। মিনিমাম তলাটা হয়ে গেছে। এবার এই বাড়তি এই সুতোটা, এটা কেটে ফেলে দেবো। যেই তেরা বেঁকা অংশ আছে সেগুলোকে এবারে ভালো করে সোজা করে নেবো সুতো দিয়ে। সমান সমান টান করে বসানোর চেষ্টা করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। সুতো কম পড়লে আবার পায়ের গোড়া থেকে খুলে বাড়িয়ে নেবো। এবার গিট দেবো, একদম শেষে নিয়ে গিয়ে গিট দেবো। এবারে এই গিটটা এই দিক চেপে বসিয়ে সুতোর এরম টেনে দেবো। দেখো, হয়ে গেল। আবার দেখাচ্ছি, এদিকে নিয়ে এরম, নিয়ে এরম টেনে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, এই সুতোটা কিন্তু এখন ছাড়বো না, এই সুতোটা এরমই থাকবে, এই সুতো কাটবো না। এবারে এক একটা কাঁটা সিঙ্গেল নিয়ে নেব। এইভাবে কাঁটা বাঁধলে বন্ধুরা কাঁটা বহুত দিন চলবে। তবে মুগো সুতোয় আপনারা যদি বাঁধেন তাতে পরিশ্রম বেশি, কিন্তু মুগো সুতোর কিছু উপকারিতা আছে, সহজে ছিঁড়ে যেতে চায় না। তবে এই লাইলনেও ছিঁড়ে যাবে না, একটাই সমস্যা, লাইলন বেড়ে যায়, কোনো নোংরায় আটকে যদি আপনার একটা কাঁটা টান লাগে তো বেড়ে যায়। তো এইভাবে যেই দিকের কাঁটাটা সুতোর দিকে আছে বার করে ধরে নেবো, দিয়ে সেই একই হটকা, পরপর হটকা মারবো। এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এইভাবে টোটাল 14টা হটকা মারবো। এবার পড়ছে, 8টা হয়েছে, 9টা,
10টা, ভালো করে টান দেবেন বন্ধুরা। 11, 12, 13, এই 14। নর্মালি দোকানে এতগুলো করে পাক থাকে না, কেনা কাঁটায়। ঠিক আছে, আমাদের এই কাঁটায় আমরা নিজেরা ইউজ করি যেহেতু, আমরা একটু বেশি পাক দিই। তো এবারে এই কাঁটাটা দেখুন এইরকম হয়েছে, এটাকে এবারে এই গোড়ায় লাস্ট ফাঁসটা নিয়ে যাব, এই জায়গাটা ধরবো, এই জিনিসটাকে একদম এই চেপে ধরে গোড়ায় নিয়ে যাব, গোড়ায় নিয়ে গিয়ে টেনে দেবো। সুতোটা দেখুন বসে যাবে, বসে গেছে, দেখে নিন, দেখতে পাচ্ছেন বসে গেছে। এইবারে ঠিক এর পাশের কাঁটাটাকে চুজ করব, এর পাশে যে কাঁটাটা আছে সেই কাঁটাটাকে নিয়ে নেব, সেইটাকে ধরে সেম প্রসেস একটা, একই প্রসেসে ফান্দাটা দিতে হবে ফাঁসগুলো। তো এইবারে দেখুন আবার সেই একইভাবে তলায় নিয়ে গিয়ে গিট্টুটা মারবো, টেনে দেবো, হ্যাঁ, টেনে দিলাম, প্রত্যেকটা সুন্দর হয়ে গেছে। এবারে প্রত্যেকটা যেন পদ্মফুলের মতো খেলে থাকে, এটার তলায় আবার একটা দেবো, একদম তলায় গিট নিয়ে যাব, নিয়ে গেলাম, মেরে দিলাম। এবারে ঠিক তার পাশের কাঁটায় নিয়ে যাব, এই একদম বসিয়ে তলায় একদম টেনে দেবো, বসে গেল। এইটা এবার তারপরেরটা ঠিক তলায় একদম বসাবো, বসিয়ে টেনে দেবো, হয়ে গেল। এবার 4 নম্বরটা, এই একটাই কাঁটা বাকি আছে বন্ধুরা, এটা মেরে দেবো। আহ, একদম গোড়ায় নিয়ে গিয়ে টেনে দেবো, টেনে এবারে এই দিক দিয়ে ধরে নেবো, ধরে নিলাম, ধরে নিয়ে আবার পেঁচাবো, দুটো পেঁচ দিলাম, একটা গিট্টু দিয়ে দেবো। খুব সোজা বন্ধুরা, মাছ ধরতে ডিজাইন লাগে না, লাগে দক্ষতা। আপনারা যারা শিকারী ভালো মতোই জানেন, কাঁটাটা মজবুত করে বাঁধা নিয়ে কথা, কতটা দেখতে ভালো হলো সেটা শুধু যারা বিক্রি করে তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। যাই হোক, আবার পুরো প্রথম থেকে তলা অবধি সুতোটাকে আবার শেষ থেকে ওপর অবধি নিয়ে যাব সুতোটা, কারণ সুতোটা আমাদেরকে ফিনিশ করতে হবে কিন্তু। হ্যাঁ, নিয়ে চলে এসেছি, এবার আবার গিট্টু দেবো একদম গোড়ায়, খুব মন দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন। এইবারে আবার একটা এই পারে গিট্টু দিয়ে দেবো, আচ্ছা আবার একটা এই পারে গিট্টু দেবো, আর একটা গিট্টা দিয়ে এটাকে কমপ্লিট করবো। তো দেখুন কমপ্লিট বাঁধা রেডি, 4 কাঁটা, 4টে কাঁটা এরকম পদ্ম ফুলের মতো খেলে থাকবে, দেখুন।
এবারে জাস্ট কাজ হচ্ছে ফেভিকুইক লাগিয়ে নেওয়া। আমরা কাঁটাগুলো পড়ে আছে এগুলোতে ফেভিকুইক লাগিয়ে নেবো। নিচে ফেভিকুইক কোথায় মারছি ভালো করে দেখুন। এই এই যে সুতোগুলো আপনারা বেঁধেছেন এতে মারা যাবে না, শুধু জাস্ট এই যে গোড়াটায় যেখানে আমাদের সুতোটা পেঁচিয়েছি ওইটুকু অংশ দেবো। দেখুন দিলাম, দিয়ে দিলাম। আচ্ছা, প্রত্যেকটা কাঁটা যে বেঁধেছি এই কাঁটার গোড়ায় ফেভিকুইক দেওয়ার প্রয়োজন নেই, তবু দিয়ে দিচ্ছি। এক ফোঁটা করে ড্রপ দিয়ে দেবেন। তাতে জিনিসটা আরো মজবুত হবে। ফেভিকুইক শুকিয়ে গেছে, প্রায় বেশিক্ষণ সময় নেবে না, শুকিয়ে যাবে। এই কাঁটাগুলোকে রাখবার জন্য বন্ধুরা আমরা যেটা ইউজ করি এই ধরনের পেপার, এগুলো মার্কেটে 20 টাকা করে দাম 100 পিস। ঠিক আছে, এই যে এই পেপার কাঁটাগুলো ভালো থাকে, দীর্ঘদিন ধরে রাখবার জন্য এরকম পেপার লাগবেই, কারণ কাঁটা কিন্তু অযত্ন করলে নষ্ট হয়ে যাবে। তো দেখুন এটা শুকিয়ে গেছে আর খুব সুন্দর একটা ঝুপি তৈরি হয়ে গেছে। তো এতে আপনারা সাদা টোপ মানে পাউরুটির টোপ গেঁথে ফেলতে পারেন, আর বড় বড় মাছ শিকার করবেন নিজের বাঁধা কাঁটা দিয়ে। তো আজকের ভিডিওটা এতটাই, আপনাদের পুরো কাঁটা বাঁধা দেখিয়ে দিলাম। আমাদের এই সেটগুলো যাবে, একজন অর্ডার করেছেন ওনার জন্য। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওয়, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।